হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 99, যেখানে আমরা 25শে সেপ্টেম্বর 2018 এর সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 98টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি, ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। চলো দেখে নিই 25শে সেপ্টেম্বর 2018 এর সেকেন্ড শিফটের প্রথম অঙ্ক কি রয়েছে। একটা সরল রয়েছে, যেখানে আছে 77 + 14 - 42/7 × 3 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 - 3। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুটো এখানে আগে করে নাও। 77 আর 14কে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ 91। এখানে 7 6 42, এটা কেটেই যাচ্ছে, ঠিক আছে। মাইনাস এখানে চলে আসছে 18, আর এদিকে পাচ্ছ এটাকে বিয়োগ করলে 12 থেকে 9 বাজারে 3, মানে প্লাস 3। তাহলে 91 থেকে 3 যোগ করে 94, 94 থেকে 18 বিয়োগ করে দাও, বা 94 থেকে 91 থেকে 18 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ, বা এখানে তোমার -18 রয়েছে, +3 রয়েছে, এখান থেকে -15 করতে পারো, তাহলে 91 - 15, যেখান থেকে 5 আর 11 6 11, তাহলে 76। অপশন নাম্বার সি তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে 2:12 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সৃষ্টি হওয়া কোণটির মাপ কত। তাহলে 2:12 আমাদের ফর্মুলা কি? 60 × h এবং 11 × মিনিট, এর মধ্যে ডিফারেন্স বাই 2। তাহলে 60 × h মানে h এর ঘরে h হচ্ছে আওয়ার্স হ্যান্ড আর m হচ্ছে মিনিটস হ্যান্ড। তাহলে আওয়ার আছে 2 ঘন্টা আছে, 2টো বেজে আছে, মানে 60 × 2 আর 11 × 12/2। এখানে হচ্ছে 120 ডিফারেন্সিয়েট বিটুইন কাদের মধ্যে, 11কে 12 দিয়ে গুণ করো, মানে হচ্ছে 132/2। এখানে ডিফারেন্স হচ্ছে 12/2, মানে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে তাদের মধ্যে কোণ যেটা তৈরি হবে সেটা হচ্ছে 6 ডিগ্রি। অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক উত্তর। যদি আবার এখানে চলে আসতো যে বৃহত্তর কোণটি কত হবে, তখন 360 থেকে 6 ডিগ্রিটা বাদ দিয়ে দিতে হবে। নেক্সট রয়েছে 12 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার আকারের একটি আয়তক্ষেত্রকে পুনর্নির্মাণ করে একটি রম্বস তৈরি করা হয়, যার পরিসীমা আয়তক্ষেত্রের সমান এবং একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করতে হবে আর কি। অর্থাৎ পরিসীমা যেহেতু সমান বলেছে, তাহলে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 × 12 + 4, মানে হচ্ছে 16, মানে হচ্ছে 32। 32 যদি রম্বসটারও পরিসীমা হয়, তাহলে তার বাহু হবে কত? সমান যেহেতু হয়, তাহলে 32/4 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। রম্বসের বাহু হচ্ছে পেয়ে যাচ্ছে এটা। তাহলে রম্বসের চিত্রটা যদি আমি আঁকি, তাহলে বাহু সমান পেয়ে গেছি, যেটা হচ্ছে প্রত্যেকটি 8 8 করে। আর আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল যদি হয়ে থাকে, তাহলে আমাকে কর্ণ দুটো বার করতে হবে। তাহলে এটা হচ্ছে 8, এটা যদি আমি দেখো cos θ ধরি একটাতে, আর একটা যদি এদিকেও cos θ ধরি, তাহলে একটা পাচ্ছি 60 ডিগ্রি বলে দিয়েছে কোণ। এই যে এই কোণটা 60 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি বলেছে, তুমি যে কোনো একটা কোণকে ধরতে পারো। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দুটো সমান ভাগে ভাগ হচ্ছে, মানে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি cos 30 ডিগ্রি ইকুয়াল টু p/2, মানে হচ্ছে এটা কত? এটা হচ্ছে, যদি তোমার এই কর্ণটাকে p ধরো আর এই কর্ণটাকে q ধরো, তাহলে এটা অর্ধেক। কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে p/2 বাই ভূমি, যে সরি অতিভুজ যেটা আছে, অতিভুজ কত আছে? 8। তাহলে p/2 × 8, মানে p/2 × 1/8। আর এখানে cos 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে এখান থেকে p এর ভ্যালু পেয়ে যাবে, দেখো কত আসছে, 2 2 এখানে কেটে দাও, তাহলে p = 8 পেয়ে যাচ্ছ। p = যদি 8 পাও, তাহলে অপর ক্ষেত্রে অপর এই দিকেরটা বার করতে হবে। এইদিকেও যদি আমি বার করি, cos 30 ডিগ্রি ইকুয়াল টু, এখানে থেকে পেয়ে যাব অন্যটার ক্ষেত্রে q/2/8, সেম অনুরূপ এইটা হচ্ছে q, যেখান থেকে q হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি cos 30 ডিগ্রি, এটা সরি এখানে একটা গন্ডগোল করেছি, এটা cos 30 ডিগ্রি ভ্যালু নয়, এটা sin 30 ডিগ্রি হবে। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, এবং সেক্ষেত্রে আসছে এটা। এবং এইটার ক্ষেত্রে যখন আমরা করবো, তখন সেটা হয়ে যাবে cos 30 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, এটা √3/2 ইকুয়াল টু হবে q/2 × 1/8। এখানে 2 2 কেটে যাবে, বা q ইকুয়াল টু পেয়ে যাবে 8√3। তাহলে দুটো কর্ণ আমি পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 8√3। তাহলে সেটা যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ × 8 × 8√3। এটা যদি গুণ করে দিই, তাহলে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 2 দিয়ে কেটে যাচ্ছে 4, 4 8 32√3। অপশন নাম্বার বি তে রয়েছে।
নেক্সট রয়েছে একটি দলে 10 জন ছেলে এবং 10 জন মেয়ে আছে। এই দলে কিছু ছেলে যোগ দেওয়ার পর মেয়েদের ক্ষেত্রে 10% পরিবর্তন ঘটে। কতজন ছেলেদেরকে যোগ করা হয়েছে? দেখো এই অঙ্কটা যে অফিসিয়াল অ্যান্সার শিট ছিল, আনসার শিট না মানে তোমার কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের আনসার শিটে বা অ্যান্সার কিতে দেওয়া আছে ভুল আছে অঙ্কটাতে, ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা করা যাচ্ছে কিভাবে? দেখো এখানে বলেছে 10 জন ছেলে আছে 10 জন মেয়ে আছে, মানে সমান সমান আছে। দলে যদি কিছু ছেলে যোগ দেয় তার মানে অবশ্যই মেয়েদের ক্ষেত্রে যদি 10% পরিবর্তন ঘটে মানে নেগেটিভ পরিবর্তন ঘটবে। মানে যখন 10 জন ছেলে 10 জন মেয়ে ছিল মানে দুটোই ছিল 50% 50% করে, তাই তো, বয়েজ অ্যান্ড গার্লস। এবার ছেলে কিছু যোগ দিয়েছে, আমি জানি না কত যোগ দিয়েছে, ধরো না X জন যোগ দিয়েছে, তাতে কি হচ্ছে এর 10% পরিবর্তন ঘটেছে, মানে কি হচ্ছে স্বাভাবিকভাবে গার্লসের পার্সেন্টেজ তো কমবে। 10% যদি পার্থক্যটা হয়ে থাকে নিশ্চয় 40% হবে, কিন্তু সংখ্যাটা তো 10ই আছে, তাহলে 40% যদি গার্লস হয় এবং সে যদি 10 জন হয়ে থাকে তাহলে বয়েজ কতজন হচ্ছে? বয়েজ হচ্ছে 60%, কারণ গার্লস যদি 40% হয় তাহলে এদিকে যেমন 10 কমবে, বয়েজ তো বাড়বে 10%, 60%, তাহলে 60% কত হবে? 60% হয়ে যাবে 15 জন। 15 জন যদি হয়ে থাকে তাহলে ছিল কতজন বালক? প্রথমে 10 জন, তাহলে পরে কতজন যোগ দিয়েছে? 15 - 10 মানে হচ্ছে 5 জন। অপশন নাম্বার সিতে রয়েছে যে কতজন ছেলেদেরকে যোগ করানো হয়েছিল? 5 জনকে। নেক্সট রয়েছে একটি ক্লাসে 18 জন ছেলের একটি গড় স্কোর ছিল 16 এবং ক্লাসে 30টি ছাত্রের সামগ্রিক গড় ছিল 18.1, তাহলে মেয়েদের গড় স্কোর কত? ছেলেতে 18 জন ছেলের একটি পরীক্ষার গড় ছিল 16 জন এবং ক্লাসে 30টি ছাত্রের সামগ্রিক গড় হচ্ছে 18.1, তাহলে প্রথমে সেটা বার করে নাও। 18.1 কে সামগ্রিক গড় হচ্ছে 18.1 ইন্টু 30 বা 181 কে 3 দিয়ে গুণ করে দাও, 3 8 54 3 মানে 543, তাই তো, এটাই আসছে 543। আর এখানে 18 জন ছেলের, এটা হচ্ছে 30 জনের টোটাল মোট, আর 18 জন ছেলের বলে দিয়েছে 16, তাহলে তাদের টোটাল হচ্ছে কত? 18 ইন্টু 16 সমান হচ্ছে কত? 18কে 16 দিয়ে গুণ করলে 288। এবার যদি বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে 30 জনের 543 ছিল, 18 জন ছেলে 288, বিয়োগ করলে 8 আর 13 5 আর 13 1 9 9 আর 14 5 আর 14 থাকছে 1, তার পাচ্ছি 255। তাহলে এই 255টা হচ্ছে মেয়েদের, কতগুলো মেয়ে থাকছে? 30 জন টোটাল ছিল, 18 জন ছেলে ছিল, তাহলে মেয়ে হচ্ছে 12 জন, তাহলে 12 জনের মোট হচ্ছে 255, তাহলে তাদের এভারেজ কত সেটা আমরা ভাগ করে দিলে পেয়ে যাবো। 12 2 হচ্ছে 24, 1 5, 12 1 12, 3 থাকছে, 12 2 24, 6 থাকছে, 5 12 60, মানে 21.25, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে এ বি এবং সি দুদিনের মধ্যে একটি কাজ একসাথে সম্পন্ন করতে পারেন। যদি শুধুমাত্র এ এবং বি কাজ করতো তাহলে 2.4 দিনের প্রয়োজন হতো এবং বি এবং সি দুজনে কাজটি করলে তাদের 4 দিনের প্রয়োজন হতো। যদি বি একা ওই কাজটি করতো তাহলে কাজটি সম্পন্ন করতে তার কতদিন লাগতো? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজন একসাথে যখন কাজ করছে 2 দিন সময় লাগছে। যখন এ প্লাস বি করছে কাজটি তখন তাদের 2.4 ডেজ টাইম লাগছে, আর যখন বি প্লাস সি কাজটি করছে তখন তাদের সময় লাগছে 4 দিন। ওকে, লসাগু করে দাও, এলসিএম বার করো। 2 2.4 and 4 যদি আমি লসাগু করি তাহলে কত লসাগু পাচ্ছি? 24 5 120, মানে 12 যদি লসাগু পাই, 12 পাবো, দেখো 12 যদি আমি লসাগু পাই তাহলে এ হচ্ছে 6 ইউনিট করছে, এ করছে 5 ইউনিট, আর এ করছে 3 ইউনিট, তাই তো, রেগুলার বেসিসে। তাহলে সেটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে এবিসি করছে 6 ইউনিট আর বিসি করছে, আমাকে কি বার করতে দিয়েছে? বি বার করতে দিয়েছে। তাহলে বি যদি বার করতে হয় তাহলে এখান থেকে আমি সিটা বার করতে পারি। এবিসি থেকে যদি আমি এবি বাদ দিয়ে দিই, এবিসি থেকে এবিসি করছে 6 ইউনিট আর এবি করছে 5 ইউনিট, তাহলে বার দিয়ে দিই তাহলে সি পেয়ে যাবো। তাহলে সি করছে 6 - 5 সমান 1 ইউনিট। সি যদি 1 ইউনিট করে, বিসি করছে 3 ইউনিট, তাহলে বি করছে 3 - 1 সমান হচ্ছে 2 ইউনিট। তাই বি যদি 2 ইউনিট করে তাহলে করতে হবে কত? 12 ইউনিট, তার সময় লাগবে কত? 12/2 সমান হচ্ছে 6 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 5:4, এখন থেকে 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:9, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? তাহলে এক্স ও ওয়াই এর বর্তমান বয়স বার করতে বলেছে, তাদের অনুপাত দিয়ে দিয়েছে 5:4, তো বয়সটা ধরে নাও 5x বা 5/4, 5x/4। এবার কি বলেছে? এখন থেকে 3 বছর পর, মানে দুজনারই 3 বছর যোগ হয়ে গেছে, সরি এক জায়গায় এক্স ধরেছে এক জায়গায়, সমান তখন অনুপাত হয়ে যাচ্ছে 11:9।
এটা যেটাতে দেখবে 4 11 44, 5 11 5 9 45, তো যেটা বেশি আসছে সেটা বাঁ দিকে রাখবে, বিয়োগ করতে সুবিধা হয়ে যাবে। তাহলে 45a প্লাস 27 ইকুয়াল টু 44a প্লাস 33, বা এখানে 45 থেকে 44 বাদ দিলে পড়ে থাকছে a ইকুয়াল টু 27 দিকে বাদ দিলে পড়ে থাকছে 6। তাহলে a ইকুয়াল টু যদি 6 পেয়ে যায়, তাহলে y এর বর্তমান বয়স বার করতে বলেছে। y এর এখানে কত ছিল, অনুপাতে 4 ছিল, তাহলে 4 6 24 বছর। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 25টি জিনিসের গড় ওজন 50 কেজি, যদি অপর একটি জিনিস x যোগ করা হয় তাহলে গড় ওজন 500 গ্রাম বেড়ে যায়। x বস্তুটির ওজন কত? দেখো, গড় ওজন যদি 500 গ্রাম বেড়ে যায়, মানে এই 25টি জিনিসের প্রত্যেকটাতে 500 করে বেড়ে গেছে, মানে 25 ইন্টু 500। ঠিক আছে, এইটা বেড়েছে, 25কে 500 দিয়ে গুণ করলে পাচ্ছি 12.5 কেজি। আবার এখানে তার ওজন হচ্ছে 50 কেজি, মানে সেটাও তাকে রাখতে হয়েছে প্লাস 50 কেজি। আর তার নিজের অর্থাৎ এক্স যার, সেও তো যোগ হয়েছে, মানে দাঁড়াও এটা অন্যভাবে বলি, 25টি জিনিসের গড় ওজন ছিল 50 কেজি। ওকে, এক্স একটা জিনিস যোগ করেছে, যখনই সেই জিনিসটা যোগ হয়ে গেল, জিনিসটা কিন্তু 25 থাকলো না, 26টি হয়ে গেল। 26টি হয়ে গেল, এবং তাদের গড় ওজন বেড়েছে 500 গ্রাম করে, মানে প্রত্যেকের 500 গ্রাম করে বেড়ে গেছে, মানে ইন্টু 500 মানে হচ্ছে 13 কেজি। আর তার এখানে এভারেজ যেটা ছিল, তো এক্স এরও তো সেটাও থাকবে, তাহলে সেটাও 50, সেটাও যোগ হয়ে যাচ্ছে। তাহলে যেটা পাচ্ছি 63 কেজি, সেটা হচ্ছে এক্স এর ওজন, যেটা যদি যোগ করা হয় তাহলে তাদের প্রত্যেকের গড় ওজন 50 কেজি বেড়ে যাবে। অপশন নাম্বার ডি রয়েছে এখানে সঠিক। নেক্সট রয়েছে এক্স এর ন্যূনতম মান যা 55/x-19 কে একটি পূর্ণ সংখ্যায় পরিণত করে, তা হলো। যেহেতু এক্স এর ন্যূনতম মান বলেছে, তাই সব থেকে ছোট সংখ্যা দিয়ে তুমি অপশন টেস্ট করতে শুরু করবে। সব থেকে ছোট সংখ্যা কত এখানে? -36। ঠিক আছে, মাইনাস থাকলে যত বড় আসবে সে তত ছোট হয়। তো এখানে যদি -36 বসাও, তাহলে পাচ্ছি 55/-36 - 19 ইকুয়াল টু 55/-55 ইকুয়াল টু -1। তাহলে এখানে চলে আসছে তোমার পূর্ণ সংখ্যাতে -1 চলে আসছে। তাহলে এর থেকে ছোট সংখ্যা তার নেই এখানে। -36 সব থেকে ছোট, যেটা করলে আমি পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার টি তে রয়েছে। নেক্সট একটা সরল আছে 108 ভাজিত 18 ইন্টু 55 - 35 ভাজিত 5। এখানে সবার আগে ভাগ হবে এটা, তাহলে এখান থেকে পাচ্ছি 7, 55 - 7। সেটা যদি বিয়োগ করো, 55 থেকে 7 বিয়োগ করলে পাচ্ছ 48। আর এখানে 108কে 18 দিয়ে যদি ভাগ করো, তাহলে পেয়ে যাচ্ছ কত? তাহলে পেয়ে যাচ্ছ 6। তাহলে 6 ইন্টু 48 ভাজিত 3। তাহলে এই ভাগটা আগে হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 3 16 48, 6 16 হচ্ছে 96। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট আছে একটি গোলককে 2:3 অনুপাতে বিভক্ত করা হয়। বড় অংশটি একটি শঙ্কুতে ঢালাই করা হয়, যার উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান, আর ছোট অংশটিকে তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের সমান করে ঢালাই করে সিলিন্ডার আকার দেওয়া হয়। শঙ্কুর ব্যাসার্ধ আর সিলিন্ডারের উচ্চতার অনুপাত কত হবে? ওকে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ধরে নাও এক্স, সরি আর ধরি রেডিয়াস, আর সিলিন্ডারের উচ্চতা ধরে নাও এইচ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি বলেছে, যার সিলিন্ডারের উচ্চতা যেহেতু বলেছে, এবং উচ্চতা কি বলেছে, উচ্চতা ভূমির ব্যাসার্ধ সেম এদের, এরও আর এরও উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে এবার সিলিন্ডারের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে শঙ্কু মানে কোণ, আর এখানে সিলিন্ডার। এর ফর্মুলা কি, এদের আয়তনের ফর্মুলা কি? কোণের আয়তনের ফর্মুলা কি? কোণের আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর কিউব। ঠিক আছে, বা পাই আর স্কোয়ার এইচ করতে পারো। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং আর স্কোয়ার এইচ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, এইচটা যেহেতু আর এর সাথে সমান, তাই আমি এইচ এর বদলে আর লিখতে পারি, এবং আর স্কোয়ার নিয়ে আর কিউ হয়ে যাচ্ছে। আর সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রে ফর্মুলা কি, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানেও তাই, এইচ আর আর সমান, কিন্তু আমাকে যেহেতু এইচ বার করতে দিয়েছে, তাই এইচ কে রেখে দেবো, আর এর জায়গায় এইচ বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো পাই এইচ কিউ। ঠিক আছে, পাই এইচ কিউ। তাহলে এখানে উভয় দিকে আমি পাই পাই কেটে দাও। এদের অনুপাত কত বলে দিয়েছে? 3:2 দেওয়া আছে, মানে বড় এটা তো বড়, এটা ছোট। ঠিক আছে, তাহলে এটা বাই এটা করলে 2/3 করতে পারো, আর এটা বাই এটা করলে 3/2 করতে পারো। তাহলে 1/3 আর কিউব বাই আর কিউব, সরি এইচ কিউব সমান হচ্ছে 3/2 এইটা। তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে তুমি কাটো, এখানে 1/3 দিয়ে এটা গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে গুণ 3 চলে আসবে, বা সমান পাচ্ছি 9/2। 9/2 যদি পেয়ে থাকি, তাহলে এখানে কিউবটা যদি হাঁটাই দিয়ে যদি আর বাই এইচ করি, তাহলে হচ্ছে
কিউব রুট 9/2 সমান হচ্ছে কিউব রুট 9/কিউব রুট 2। তাহলে আর আর এইচ এর রেশিও কত এলো? কিউব রুট 9 কিউব রুট 2। কোথায় রয়েছে? অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে তিনটি পাইপের মধ্যে প্রথম দুটি যথাক্রমে 10.8 এবং 21.6 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক ভরতে পারে, আর তৃতীয় পাইপটি ভর্তি ট্যাঙ্কটিকে 18 ঘন্টার মধ্যে খালি করে দিতে পারে। ট্যাঙ্ক খালি অবস্থায় তিনটি পাইপই যদি একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্ক ভর্তি হতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে প্রথম দুটি এবিসি করে নিই আমি। এ করছে 10.8 ঘন্টায় ভর্তি, বি করছে 21.6 ঘন্টায় ভর্তি, আর তৃতীয় পাইপটি সি, এ কি করছে 18 ঘন্টায় খালি করছে। এরা দুজন ভর্তি করছে, এ খালি করছে। লসাগু করে দাও, 108ই করে দাও, 108 করো, তাহলে হয়ে যাচ্ছে 108 যদি আমি লসাগু করে দিই। তাহলে এ হচ্ছে 10 ইউনিট ভরছে, এ ভরছে 5 ইউনিট, আর এ ভরছে 6 ইউনিট। সরি, খালি করছে, এ খালি করছে 6। এবার কি বলছে? তিনটি পাইপ যদি একসাথে খোলা, এই অঙ্ক অনেকবার করেছো। একসাথে করলে কি হবে? একসাথে হবে 10 + 5 - 6, মানে 15 থেকে 6 বাদ, মানে 9 ইউনিট। কাজ হচ্ছে 9 ইউনিট করে। তাহলে সময় কত লাগবে? 108/9 ভাগ করলে 9 একে 9, 18, 9 2 18, 12 দিন। সরি, 12 দিন তো না, 12 ঘন্টা। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এবার 3-এর মতোই সেম সম্পর্ক বা সেম সূত্র। কোন সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে তার অঙ্কগুলির যোগফলও 9 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো যোগ করে যদি দেখি, এখানে 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 8 এ 14, আর 1 এ 15, টোটাল পাচ্ছি 15, যেটা 9 দ্বারা বিভাজ্য নয়, মানে এ হবে না। নেক্সট হচ্ছে 4 আর 5 এ 9, 9 আর 6 15, 15 আর 18, 15 আর 8 হচ্ছে 33, যেটাও 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এও হবে না। নেক্সট হচ্ছে 4 আর 5 এ 9, 9 আর 9 18, 18 আর 12 হচ্ছে 30, যেটাও 9 দ্বারা বিভাজ্য নয়, মানে এও হবে না। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। চেক করে নিতে পারো। 3, 3 আর 3 এ 6, 6 আর 12 18, যেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। নেক্সট হচ্ছে 273/195 কে সহজতম রূপে লেখা যাবে এভাবে। কিভাবে? এটাকে আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, আর কিছু না। 273/195 উভয়কেই 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে ভাগ করে দাও, 3 9 27, 3 1 3। ওকে, এটাকে 3 দিয়ে ভাগ, 3 6 18, 3 5 15। এবার 13 দিয়ে চলে যাবে, 7 13 91, 5 13 65, মানে 7/5। আর তো যাবে না, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি সংখ্যাকে 9:5 এর অনুপাতে ভাগ করা হয় যখন দুটি সংখ্যার প্রতিটির সাথে 8 যোগ করা হয় অনুপাতটি 5:3 হয়ে যায়। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? তাহলে 9x আর 5x, সে একই অঙ্ক করছি। 9x আর 5x দুজনের সাথেই 8 যোগ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 5 আর 3। এবার গুণ করে 5 5 25, 3 9 27, তাহলে এটার আগে রাখি 27x + 24 = 25x + 40, বিয়োগ করে দিলে পাচ্ছি 2x, এদিকে বিয়োগ করে দিলে পাচ্ছি 16, তাহলে x = পাচ্ছি 8। x = যদি 8 হয়, বড় সংখ্যা কে 9x না 5x? 9x, আর 9 8 72, তাহলে অপশন নাম্বার এ রয়েছে। নেক্সট রয়েছে একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 5 6 7 বা 8 দ্বারা ভাগ করা হয় তখন প্রতিটি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। এই ধরনের দ্বিতীয় সংখ্যাটিকে ক্রমবর্ধমান ভাবে সাজালে এটা হবে কত? তাহলে প্রথমে আমাকে 5 6 7 8 এর লসাগু করো। লসাগু 2 আর 6 আর 8টাই কেবল 2 দিয়ে যাবে একবার, 3 7 4 পড়ে থাকছে, গুণ করে দাও, 5 2 10, আর এখানে 7 3 21, 4 84, 84 × 10 মানে হচ্ছে 840। ঠিক আছে, 840 এটা ক্ষুদ্রতম সংখ্যা যেটি 5 6 7 8 দ্বারা বিভাজ্য, কিন্তু বলেছে দ্বিতীয় সংখ্যাটিকে। দ্বিতীয় সংখ্যা বলতে এর পরবর্তী কোন সংখ্যা? এর পরবর্তী সংখ্যা বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। 840 কে 2 দিয়ে গুণ করলে 1680। এই সংখ্যা যেটা হচ্ছে 5 6 7 8 দ্বারা বিভাজ্য, কিন্তু বলেছে প্রতিটি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। 4 যদি অবশিষ্ট থাকতে হয় তাহলে কি করতে হবে? এর সাথে আমাকে 4 যোগ করে দিতে হবে, মানে হচ্ছে 1684। তাহলে সংখ্যাটি হচ্ছে আমার 1684, যেটা হচ্ছে দ্বিতীয় সেই সংখ্যা ক্রমবর্ধমান হিসাবে সাজালে, ক্রমবর্ধমান ভাবে, মানে প্রথম ছোট থেকে বড়র দিকে গেলে, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 1684, যেটিকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে। নেক্সট হচ্ছে cos স্কয়ার 5 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস ... একদম cos স্কয়ার 90 ডিগ্রি পর্যন্ত, এর মান কত দিয়েছে? অনেক সময় দেখো এই অঙ্কটা তোমরা করেছো কিনা জানি না, অনেক সময় এইটার সমান, আমি তাহলে এটা বলতে গেলে উত্তর বলে দিতে হবে। এটার সমান হচ্ছে 17/2, সেটা প্রমাণ করতে দেয় অনেক সময়। এটার সমান 17/2, সেটা প্রমাণ করতে দেয়। তো এখানে cos স্কয়ার 5 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি, তো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। ওকে, প্লাস এখানে cos স্কয়ার 10 কে আমি এভাবে লিখতে পারি, sin স্কয়ার 90 মাইনাস 10 ডিগ্রি। ঠিক এরকম ভাবে
শেষে যেটা আছে কত দূর পর্যন্ত যাব, 45 পর্যন্ত যাব, 40 পর্যন্ত যাব, এইদিকে 40 পর্যন্ত যাব, তাহলে 40 হলে 90 - 40 তাহলে 50 পেয়ে যাচ্ছি, এবং 40 যদি কস স্কোয়ার 40 পর্যন্ত যদি যায় তাহলে পেয়ে যাবো এখানে সাইন স্কোয়ার 90 - 40, এটা পাচ্ছি। আর এদিকে কসটা থেকে যাবে 45 এ, কস স্কোয়ার 45 ডিগ্রি সেটা থেকে যাবে। আবার তারপরে যেগুলো আছে সেগুলো কসই থাকবে, এবং কস স্কোয়ার 90 ডিগ্রি পর্যন্ত ডট 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 দিয়ে, এখানেও গ্যাপ আছে, ডট ডট দিয়ে দাও। তাহলে দেখো এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 হয়, তাই তো? ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেখো এখানে পাচ্ছি আমি সাইন স্কোয়ার 85 ডিগ্রি, তাই না? আবার এখানে পাচ্ছি সাইন স্কোয়ার 80 ডিগ্রি, ওইদিকে কস স্কোয়ার 80 ডিগ্রি থাকবে, কস স্কোয়ার 85 ডিগ্রি থাকবে, এরকম তো থাকতেই আছে না। এবার তুমি এখানে কস স্কোয়ার 45 ডিগ্রি যেটা থাকছে একা, কস স্কোয়ার 90 থাকছে সেটা যদি থাকছে একা, বাদ বাকি যে জোড়গুলো দেখো সেটা তোমার কতবার থাকবে, সেটা তোমার 8 বার থাকবে, ঠিক আছে? 5 × 8 = 40 পর্যন্ত যেহেতু গেছি, তাহলে 8 বার থাকছে, তাহলে আমি বলতে পারি 8 বার আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবো, যেখানে 8 বার আমি এক ভ্যালু পাবো, মানে 8 × 1, সেটা আমি বসবে, প্লাস এখানে কস স্কোয়ার 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সেটা বসে যাবে, প্লাস 0, আর কস স্কোয়ার 45 ডিগ্রি যার ভ্যালু হচ্ছে 1/2, সেটা বসে যাবে। এবার যদি যোগ করে দাও তাহলে 8 + 1/2 থাকবে, বা 8 পূর্ণ 1/2 থাকবে, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, বা 17/2 থাকবে। এটা অনেক সময় দিয়ে দেয় প্রমাণ করতে, যে এইটা সমান হচ্ছে 17/2 প্রমাণ করো। এই ক্ষেত্রে পরীক্ষায় আসবে না, কিন্তু অনেক সময় এমনি কোশ্চেন থেকে যায়, বা এর ভ্যালু কত 17/2 অপশনে রাখতে পারে। তো এটা করে করে তোমাদের মুখস্থ রাখার মতো করতেও হবে না, এটা দেখলেই তোমরা বুঝিয়ে যাবে। নেক্সট হচ্ছে অক্ষয় 6% বাৎসরিক হারে সরল সুদে 2 বছরের জন্য 3000 টাকা ধার করে এবং তার বন্ধুকে একই পরিমাণ অর্থ 9% বাৎসরিক হারে সরল সুদে 2 বছরের জন্য প্রদান করে। তাহলে অক্ষয় 1 বছরে কত টাকা আয় করবে? প্রথমেই এরকম বন্ধু থেকে দূরে থাকবে, কারণ সে এক জায়গায় ধার করছে কম সুদে, সে আবার কি করছে, তোমাদেরকে বেশি সুদে ধার দিচ্ছে, দেন নিজের টাকা কামাচ্ছে। ওকে, তো এখানে কি আছে, 6% বাৎসরিক হারে 2 বছরের জন্য 3000 টাকা ধার করেছিল, মানে সেখানে তাকে সুদ কত দিতে হচ্ছে, 6 × 2 মানে হচ্ছে 12%। 12% সুদ দিতে হচ্ছে, মানে সুদ দিতে হচ্ছে 3000 টাকার 12%, মানে হচ্ছে 360 টাকা। আর বন্ধুকে সে দিচ্ছে 9% সুদের হারে 2 বছরের জন্য সুদ, তাই তো? তাহলে সেখান থেকে সে ইনকাম করছে কত, 9 × 2 মানে হচ্ছে 18%, এবং তার সেখানে আসছে কত, 3000 × 18%, 3 × 18 = 54, মানে 540 টাকা। এবার সে ইনকাম তাহলে কত করছে, সে দিচ্ছে 360 টাকা আর নিচ্ছে 540 টাকা, তাহলে বিয়োগ করে দাও, 540 থেকে 360 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে কত, 0, 6 আর কয় 14, 8 14, 180 টাকা। কিন্তু এখানে বলেছে তাহলে অক্ষয় 1 বছরে কত টাকা আয় করবে, এটা কত করছে, এটা 2 বছরে করছে, তাহলে 1 বছরে করবে 180/2 সমান হচ্ছে 90 টাকা। অপশন নাম্বার বি তে হবে সঠিক উত্তর। এই অপশন 180-তে টিক মেরে চলে যাবে না অনেকে, ঠিক আছে? এখানে পড়বে পুরোটা, 1 বছর আছে। নেক্সট রয়েছে ইন্দ্র ও চন্দ্র একা একটি কাজ যথাক্রমে 20 ও 80 দিনে সম্পূর্ণ করতে পারে। ইন্দ্র কাজটি শুরু করে 3 দিন পর্যন্ত কাজ করে, এবং 5 দিনের ছুটি নেয়, যে সময় চন্দ্র কাজটি করে। কাজ শেষ হওয়া পর্যন্ত একইভাবে চলতে থাকে, অর্থাৎ ভালো পলিসি এদের। কি করছে, ইন্দ্র 3 দিন কাজ করছে, তারপর সে 5 দিন ছুটি নিচ্ছে, সেই 5 দিন চন্দ্র করছে, তারপর আবার ইন্দ্র 3 দিন করছে, সেই 3 দিন চন্দ্র ছুটি, ঠিক আছে? এইভাবে তারা কাজ করছে। তারা কাজটি সম্পূর্ণ করতে মোট সময় কত নেবে? কি আছে, ইন্দ্র আর চন্দ্র। এ করছে 20 দিনে কমপ্লিট করতে পারে একা করলে, এ 80 দিনে কমপ্লিট করতে পারে, ভাগ করলে 80 থাকবে। এ করছে 4 ইউনিট করে, এ করছে 1 ইউনিট করে। এবার কি করছে, প্রথম 3 দিন কে করছে, ইন্দ্র করছে, তাহলে 3 দিনে সে করছে কত, 3 × 4 মানে 12 ইউনিট। পরের 5 দিন করছে চন্দ্র, মানে করছে 5 × 1 সমান 5 ইউনিট। মানে আলটিমেটলি তারা করছে কত, টোটাল এখানে 3 দিন আর এখানে 5 দিন, তাহলে প্রথম 8 দিনে তারা করছে 12 + 5 17 ইউনিট। আমাকে করতে হবে কত, 80, তাই তো? তাহলে তার আগে পর্যন্ত 17 গণিতক কত রয়েছে, 4 17 68, 5 17 85 হয়ে যাচ্ছে, 68 পর্যন্ত যাচ্ছে। 68 ইন্টু করতে গেলে 4 দিয়ে লাগছে, সমান 68, মানে 4 × 8 করে দেবে, মানে 32 দিনে তারা 68 ইউনিট করছে। পরে বাকি থাকছে কত, 80 থেকে 68 বাদ দিয়ে দেবে, থাকছে 12 ইউনিট। তাহলে এরপরে কে কাজ করবে, এরপরে আবার দেখো ইন্দ্র 3 দিন কাজ করবে, ইন্দ্র 3 দিনে করবে কত, 3 × 4 সমান 12 ইউনিট করে দেবে, মানে এই 12 ইউনিটটা
ইন্দ্র করে দেবে, তারপর আর চন্দ্রকে করার প্রয়োজন পড়বে না। তাহলে তাহলে এই যে বাকি ইউনিট থাকছে সেটা যেহেতু চন্দ্র একাই 3 দিনে করে দিচ্ছে, তাহলে আর মাত্র 3 দিন সময় লাগবে। 32 + 3 মানে সময় লাগবে 32 + 3 সমান হচ্ছে 35 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে। অনেকে তুমি যদি অন্যভাবে করো যে তারা 8 দিনে করছে 17 ইউনিট, তাহলে 80 ইউনিট করতে কত সময় লাগবে, সেই হিসাবে তোমাদের এইটা আনসার আসতে পারে, ঠিক আছে, বা এই ধরনের কিছু একটা আনসার আসতে পারে, কিন্তু সেটা হবে না। ওকে, এটা তোমরা আনসার মিলে গেল, অপশনে চলে এলো, তুমি সঙ্গে সঙ্গে টিক করে চলে গেলে, সেটা না। যেহেতু 3 দিন করছে, তার পরবর্তী তারা একসাথে তো করছে না, না 8 দিনে 17 ইউনিট করছে ঠিকই, কিন্তু তারা একসাথে তো করছে না। প্রথম 3 দিন করছে ইন্দ্র একা, পরের 5 দিন করছে চন্দ্র একা। যদি তারা একসাথে রেগুলার কাজ করতো তাহলে তুমি এইভাবে 37 × 11 17 আসতো, কিন্তু যেহেতু তারা কেটে কেটে ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে, তাই তোমাদের এখানে 35 হবে, কারণ পরের 12 ইউনিটটা ইন্দ্রই করবে, চন্দ্র সেখানে কোনো ভূমিকাই থাকছে না। নেক্সট হচ্ছে একটি সংখ্যার 76% হলো 95, তাহলে সংখ্যাটি কত, অর্থাৎ 100% কত, তাই তো। 76% হচ্ছে 95, তাহলে 100% কত। 100% হবে 100/76 × 95। 19 দিয়ে কেটে দাও, 5 19 95, 4 19 76, 4 25 100, 25 5 125। তার সংখ্যাটি হচ্ছে 125, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে একটি অন্তর্নালী পি একটি ট্যাঙ্কে 7 ঘন্টায় ভর্তি করে ও বহির্নালী কিউ 6 ঘন্টায় একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে খালি করতে পারে। যদি শুধুমাত্র পি কে 3 ঘন্টার জন্য খোলা হয় ও তারপর কিউ কে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি খালি করার জন্য কত ঘন্টা সময় লাগবে। তাহলে কি হচ্ছে, পি হচ্ছে একটা ইনলেট ট্যাঙ্ক যে 7 ঘন্টায় ভরে দেয়, কিউ হচ্ছে একটা আউটলেট ট্যাঙ্ক, আউটলেট নালী, যে 6 ঘন্টায় খালি করে দেয়। লসাগু করে দাও, 42। এ করছে প্রতি ঘন্টায় 6 মিনিট করে, এ করছে প্রতি ঘন্টায় 7 ইউনিট করে। তাহলে প্রথমে কি করছে, প্রথমে পি কে 3 ঘন্টা খোলা হয়েছে, তাহলে পি প্রথম 3 ঘন্টায় ফার্স্ট 3 আওয়ার্সে কি করছে, 3 × 6 মানে হচ্ছে 18 ইউনিট করে দিচ্ছে ভর্তি। তাহলে 18 ইউনিট তারা ভর্তি করে দিচ্ছে। আর কি বলেছে তারপর কি বলেছে, পি কে 3 ঘন্টা খোলা হয়, তারপর কিউ কেও খোলা হয়। তাহলে কিউ কে যখন খোলা হবে তখন তারা একসাথে কাজ করবে, একসাথে যখন কাজ করবে তখন কি হচ্ছে 6 - 7 কাজ হবে, কারণ +6 - 7, কারণ এ খালি করছে, তাহলে কাজ হবে -1 ইউনিট করে। তাহলে -1 ইউনিট করে যদি কাজ হয়, আমার ভর্তি হয়ে রয়েছে কত, 18 ইউনিট অলরেডি, তাহলে ভর্তি খালি করবে কত সময় লাগবে, 18/-1 মানে হচ্ছে 18 ঘন্টা, বা -18 আসবে, যেহেতু এখানে মাইনাস আসছে তাই মাইনাস, বা আমাদের 18 ঘন্টা সময় লাগবে সেটাকে খালি করতে, কারণ প্রতি ঘন্টায় 1 ইউনিট করে খালি করতে পারবে। প্রথমে যেহেতু 18 ইউনিট ভর্তি হয়ে গেছে, তাই সেটাকে খালি করতেও 18 ঘন্টা সময় লাগবে। তার ট্যাঙ্কটিকে খালি করার জন্য কত ঘন্টা সময় লাগবে, তাহলে আমাদের 18 ঘন্টা সময় লাগবে, অপশন নাম্বার বি। আর যদি বলতো যে প্রথম থেকে শেষ অবধি মোট কত সময় লাগলো, তাহলে এর সাথে এর 3টা যোগ হয়ে যেত, নিয়ে হতো 21, কিন্তু সেটা এখানে হবে না। অনেকে বেশি মাথা খাটিয়ে 21 আনসার করে আসবে। নেক্সট রয়েছে একটি 162 মিটার লম্বা ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 44 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম পার করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, প্রথমে আমার কাজ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করো। 54 × 5/18 কেটে যাচ্ছে 3 দিয়ে, 3 5 15 মিটার প্রতি সেকেন্ড পাচ্ছি। তাহলে 44 সেকেন্ড এসে যাচ্ছে কত, 44 সেকেন্ড এসে যাচ্ছে প্রতি সেকেন্ডে যদি 15 যায়, তাহলে 15 × 44, 4 15 60 60 মানে হচ্ছে 660 মিটার। 660 মিটার যদি গিয়ে থাকে, ট্রেনটির লেন্থ যদি 162 মিটার হয়ে থাকে, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, 8 7 আর কয় 16, 7 আর 9 16, 4 498 মিটার, অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটা হচ্ছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। নেক্সট রয়েছে আবার একটি সরল, যেখানে সবার আগে আর টুকতে হচ্ছে না, এটাকে সরল দেখতে পাচ্ছ তোমরা। সবার আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে যাবে, যেটা হচ্ছে -16 ভাজিত -2 মানে পেয়ে যাবে +8। 32 থেকে 8 ভাগ হয়ে যাবে, 32 থেকে 8 ভাগ হলে পেয়ে যাবে 4, যেটা -4 এর সাথে গুণ হয়ে যাবে, -4 -4 হয়ে যাবে +4 এর সাথে গুণ হয়ে -16, -5 আর +16 যোগ -16 যোগ হয়ে যাবে -21, 84 ভাজিত -21 হয়ে যাবে -4। তো অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যদি আলফা এবং বিটার দ্বিঘাত সমীকরণ 6x² - 5x + 1 = 0 এর বীজ হয়, তাহলে বীজগুলির বর্গের সমষ্টি কত হবে। ফার্স্ট এই দুটি বীজ বার করে নাও। 6 আছে, 6 একে 6, 6 কে 5 দিয়ে ভেঙে দাও, তাহলে দুটোকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি কি দিয়ে পাবো, প্লাস দিয়ে যেহেতু রয়েছে -3 - 2, তাহলে 6x² - 3x - 2x + 1 = 0। এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 3x কমন, তাহলে x - 1, আর এখানে 2x - 1, এখান থেকে -1 কমন হলে x - 1, 2x - 1, তাহলে 2x - 1 একটা পাচ্ছি, আর একটা 3x - 1 পাচ্ছি। তাহলে 2x - 1 যদি হয়, তাহলে x
ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে -1টা +1 হয়ে যাবে 1/2, আর এদিকে 3x - 1 সমান যদি 0 হয় তাহলে পেয়ে যাবো এক্স সমান হয়ে যাবে 1/3। তাহলে একটা হচ্ছে এক্স এর ভ্যালু 1/3, একটা হচ্ছে 1/2। তাহলে এদের যদি আমরা বর্গ করে দিই তাহলে হচ্ছে এর বর্গ হচ্ছে 1/4, এর বর্গ হচ্ছে 1/9, এই দুটো সমষ্টি যোগ করে দাও, 1/4 + 1/9 যোগ করে দাও, 4 9 36 থাকবে লসাগু, আর এখানে 4 আর 9 যোগ হয়ে যাবে 13/36। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে 7 এর 11কে দশমিকে প্রকাশ করো। দশমিকে বলতে আবৃত দশমিক হবে, আবৃতটা মিস গেছে। তাহলে আমরা কি জানি, ভাগ করো দাও 11 দিয়ে কবার যাবে, দশমিক শূন্য দশমিক বসবে, শূন্য আসবে, একদম সিম্পল যেমন করে সেরকম ভাবেই করে দেখাচ্ছি তোমাদেরকে। ভাগ আসবে 4, দশমিক থেকে শূন্য বসবে, 3 11 33 বসবে, আবার 7 আসছে, মানে আবার সেই এই ফর্মটায় চলে আসবে দশমিক দিয়ে শূন্য, তার মানে কি 63টা রিপিট আসবে, মানে দুটোর মাথাতেই পৌনঃপুনিক বসে, বা এটাকে আমরা অনেক সময় 0.63 এর মাথায় এরকম ভাবেও লিখে দিই। তাহলে সেটা কোথায় রয়েছে, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে যদি লেস দেন বা গ্রেটার দেন, যাই হোক, গ্রেটার দেন হয়ে যায় প্লাস, লেস দেন হয়ে যায় মাইনাস, ইন্টু হয়ে যায় ভাগ, তাহলে এটা ভ্যালু কত বসিয়ে দাও। তাহলে 1 গ্রেটার দেন ছিল 2, তাহলে গ্রেটার দেনের জায়গায় যোগ হয়ে যাবে যোগ 2, লেস দেনের জায়গায় ছিল বিয়োগ, মানে বিয়োগ 3 ব্র্যাকেট ক্লোজ, আর আবার কি আছে, গ্রেটার দেন হচ্ছে প্লাস, প্লাস 15 ব্র্যাকেট ক্লোজ, আর আছে গুণ, গুণ হয়ে যাচ্ছে ভাগ, ভাগ হচ্ছে 10। তাহলে পাচ্ছি এখান থেকে +3 -3 0, 15 পাচ্ছি, তাহলে 15/10 মানে হচ্ছে 1.5। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের অঙ্ক 25শে সেপ্টেম্বর 2018 এর সেকেন্ড শিফটের। আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। আর অনেকেই আছো যারা সম্পূর্ণ অঙ্কটা দেখবে না, একটুখানি দেখবে, দেখে কমেন্ট করবে, দাদা এখানটা প্রবলেম, বা ওখানটা হয়েছে, এখানটা এই হতো, এখানটা সেই হতো। দয়া করে পুরো অঙ্কটা দেখো, পুরো ক্লাসটা দেখো। তোরা প্রথম থেকে কি করে, কেউ দেখবে না, কমেন্টে করবে পিডিএফ কোথায় পাবো, ঠিক আছে, পিডিএফ কি করে পাবো, এই ধরনের কমেন্টগুলো তোমরা কেন করো? এগুলোকে তোমরা আগে ভিডিওটা দেখো পুরোটা, তোমরা দেখেই বোঝা যায় যে তোমরা ভিডিওটা না দেখে তোমরা সেই কমেন্টগুলো করো। কোনো একটা অঙ্ক দেখছো, ধরে নাও এখানে আমার 1 এর জায়গায় কিছু একটা ভুল করেছে, আমি 7 লিখে ফেলেছি, ঠিক আছে, তোমরা কমেন্ট করছো দাদা ওখানে 7 এর জায়গায় 1 হতো, আমি দেখো পুরো অঙ্কটা আমি ওখানে ঠিক করছি কি করছি না, তোমরা সেটা পুরোটা না দেখেই তোমরা কমেন্ট করে দিচ্ছ, সেগুলো তো খারাপ লাগে না? তোমরা পুরোটা দেখছোই না, তোমাদের জন্যই তো করানো। তোমরা বলেছিলে একটা সেটে একটা করে করতে, যাতে প্রত্যেকটা 25টা অঙ্ক পেয়ে যাও, সেই রকমই করানো হচ্ছে। এবার তোমরা যদি তাতেও যদি সন্তুষ্ট না হও, তাহলে আমরা কি করতে পারি বলো? তো যাই হোক, যদি সরি, যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। একজন কমেন্ট করেছে যে স্যার আপনি বলছেন কমেন্ট করতে, কমেন্ট করলে তো রিপ্লাই দেন না। অবশ্যই রিপ্লাই দেওয়া হয়, লাইভ চ্যাটে কমেন্ট করলে সবসময় দেখা সম্ভব হয়ে ওঠে না, কারণ এই ভিডিওটা আদতে তো লাইভ হয় না, ভিডিওটা প্রিমিয়ার হয়, আমি রেকর্ড করে রাখি, সেটা তোমাদের সন্ধ্যাবেলাতে টেলিকাস্ট হয়, যেটাকে আমরা বলি লাইভ টেলিকাস্ট হয় নাকি, ভিডিওটা তখন আমি করছি। তো সেটার জন্য আমি লাইভ দেখি, আমি চেষ্টা করি, দেবে গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ বলে একটা চ্যানেল থেকে আমি তোমাদেরকে রিপ্লাই করি, বা শিবনাথ ঘোষের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও আমি করে থাকি। কিন্তু অনেক সময়তেই থাকে যখন আমি ভিডিওটা হয় তখন অন্য কোনো কাজে থাকার কারণে আমি রিপ্লাই করতে পারি না। তো তখন লাইভ চ্যাটে না করে কোনো প্রবলেম থাকলে মেন কমেন্টে কমেন্ট করে রাখবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। না থাকলে কমেন্ট করো, ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো। এই একটা অঙ্ক বাদ চলে গেছে, ঠিক আছে, বলে দিই। নিম্নোক্ত চার্টের উপর ভিত্তি করে কোন মাসে 250টিরও কম স্ক্রু উৎপাদিত হয়? কোন মাসে আছে 250 কম? 250 লাইন কোথায় রয়েছে? এটা হচ্ছে 250 লাইন। তাহলে তার থেকে কম কোন লাইনে কোথায় রয়েছে? একমাত্র এখানেই রয়েছে, যেটা কোন মাসে রয়েছে? জানুয়ারিতে রয়েছে, তাহলে জানুয়ারি হচ্ছে এটা সঠিক উত্তর। ওকে, আগের শেষের আউটরোটা রিপিট করছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।